2019 সালে আসলে আমি কিভাবে স্ক্যাম শুরু করছিলাম। তোমরা একটা ওয়ার্ড শুনছো অলরেডি, কিন্তু অনলাইনে চলতেছে। ওয়ার্ডটা কি বলো দেখি? প্রি অ্যাডমিশন কোর্স। আমি তোমাকে একদম ওপেন চ্যালেঞ্জ করে বলি, হ্যাঁ, 2020 সালের এপ্রিল বা মে মাসে প্রথম গোটা বাংলাদেশে প্রি অ্যাডমিশন কোর্স নামে ছিল এইচ কোর্স, প্রথম। এর আগে কেউ কোনোদিন এই ওয়ার্ডটা ইউজই করে নাই। এটা দিয়ে কোর্স নামানো অনেক পরের কথা, প্রথম আমরা নামাইছিলাম। এটাকে স্ক্যাম কেন বলতেছে আমি বলি। কাহিনী হলো যে যখন 2020 সালের এপ্রিল মাস মে মাস চলতেছে, তখন কি করোনা লকডাউন, ধাম করে পরীক্ষা পিছাইতেই আছে পিছাইতেই আছে পিছাইতেই আছে। তো তখন আমরা চিন্তা করলাম একটু ধান্দা করতে হবে, তো তাই না? ধান্দা করবো না, তখন কিন্তু মানে মার্কেটে অন্য কেউ উঠেই নেই ওভাবে। তো ধান্দা করতে হবে, এখন স্টুডেন্টরাও বসে আছে, স্টুডেন্টদেরকেও পড়তে হবে। তো চলো ওদের একাডেমিক পড়ার পাশে, একাডেমিক তো এখন পড়তে যাচ্ছে না, তো ইন্টারেস্টিং কী পড়ানো যায়, চলো আমরা অ্যাডমিশন সম্বন্ধে ওদেরকে একটু ধারণা দিই। তখন আমি নামাইলাম প্রি অ্যাডমিশন কোর্স, 2020-এ প্রথম নামছে। তারপর থেকে এটা এখন সবাই ফলো করছে, ট্রেন্ড সবাই নিয়ে নিচ্ছে, সবাই নামাচ্ছে। আমরা ফির আবার প্রি অ্যাডমিশন থেকে অ্যাট সাম পয়েন্ট সরে আসছি, কারণ আমাদের বাকি একাডেমিকটা অ্যাডমিশন কোর্সই মারাত্মক বিক্রি হয়, বাকি কোর্সগুলো আসলে বিক্রি করতে ওরকম লাগে না। আর একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের মধ্যে আবার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আমরা ঢুকাই দিই, সেক্ষেত্রে প্রি অ্যাডমিশন লাগে না। সো আমি এটাকে স্ক্যাম কেন বলতেছি ইন দ্য ফার্স্ট প্লেস? দেখো, আমরা একটা প্রেক্ষিতে এটা শুরু করছিলাম, যে প্রেক্ষিতেটা ছিল যে তখন করোনা মহামারী চলতেছে, মানুষজন বসে আছে, মানুষজনের হাতে টাইম আছে, তখন প্রি অ্যাডমিশন করা যায়। বাট এখন যারা প্রি অ্যাডমিশন করায় এবং প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হয়, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রি অ্যাডমিশন করায় তারা মূল লক্ষ্য থাকে যে অ্যাডমিশনের কোর্সটা 2বার বেচা, এক। আর যারা করে তারা ফির আবার এমনই স্টুডেন্ট যে ওর এইচএসসিরই পড়া হয় নাই, ঠিক আছে? ওই পোলাবা মাইয়া এইচএসসিতেই 5 পয়েন্ট পাবে না, এইচএসসিরই সব চ্যাপ্টারও করা হয় নাই, টেস্ট পেপারও সলভ করে নাই, কিছুই করে নাই, ঠিক আছে? ও ফির আবার বুয়েট মেডিকেল ঢাবির প্রি অ্যাডমিশন কোর্স করতেছে, মানে চরম বিনোদন লাগে। এই জন্য আমার কাছে এটা স্ক্যাম। কথা হলো যে ভাই, যার সিলেবাসই শেষ হয় নাই, হ্যাঁ, যাই এইচএসসির পড়াই হয় নাই, সেখানে প্রি অ্যাডমিশন করবে, তো প্রথম আগে এইচএসসি এনশিওর করা উচিত, তাই না? সেই জন্য এটাকে আমি স্ক্যাম বলছি। এখন স্ক্যাম না, কখন আসলে আমাদের প্ল্যানটা কী ছিল, যেহেতু এটা প্রথম আমরা শুরু করছি। আসলে হু স্টার্টেড দিস? অবভিয়াসলি ইট ইস এইচ কোর্স। তুমি যায় দেখো 2020 সালে আমাদের ভিডিওতে দেখতে পাবা। এর আগে যদি কারো দেখাইতে পারো, আমি চ্যালেঞ্জ করলাম, মেজরিটি অফ দ্য টাইম দেখাইতে পারো, দেখাইতে পারলে আমি সরি বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো হোয়াই উই স্টার্টেড দিস, আমরা এটা শুরু করছিলাম কেন, বা প্রি অ্যাডমিশন কোর্সটার আসলে মূল লক্ষ্যটা কী থাকে, যারা প্রি অ্যাডমিশন পড়তে যাচ্ছ কী লক্ষ্যে পড়ো? প্রথমত প্রি অ্যাডমিশন পড়ার আগে একটা শর্ত আছে, তোমার অ্যাটলিস্ট এইচএসসি সিলেবাস 60% বা 70% বা 50% প্লাস মিনিমাম, মানে 60-70 হলো সুইট স্পট, যে তোমার সিলেবাসের একটা মেজরিটি অংশ, অর্ধেকের অনেক বেশি সিলেবাস তোমার এইচএসসির কমপ্লিট করা থাকতে হবে। অর্থাৎ তুমি যখন এইচএসসি নিয়ে কমপ্লিটলি রিলিফড হবা, তখন তোমার প্রি অ্যাডমিশন করার যোগ্যতা আসে। প্রি অ্যাডমিশনের ধারণাটা আসলে আমি চুরি করছিলাম কোথা থেকে? যেটা দেখা যেত দিনাজপুরে আমাদের এলাকাতে যখন কোনো একটা ভর্তি পরীক্ষা হইতো, আগে তো আসলে এটা তো মানে অ্যাডমিশন সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে করোনার কারণে, হ্যাঁ। তো আমাদের এলাকাতে দেখা যেত যে মোটামুটি জানুয়ারি কত আগে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হতো না পরীক্ষা। সো সেপ্টেম্বর অক্টোবরের পরে মোটামুটি নভেম্বর মাসের দিকে বুয়েটে যে ভাইয়ারা চান্স পাইছে, মেডিকেলে যে ভাইয়ারা চান্স পাইছে, তারা হলো দিনাজপুরে টিউশনি করানো শুরু করতো। সো ওই ভাইয়ারা তাদের অ্যাডমিশন কোচিংয়ের কিছু কোশ্চেন ব্যাঙ্কগুলা, তাদের কিছু পড়াশোনা করাই দিত। ওই সময় তারা প্রথম টিউশনি করাইতো, বুঝছো? ক্লাস শুরুর আগে বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাওয়া ভাইয়ারা ক্লাস শুরুর আগে টিউশনি করাইতো, এবং তারা অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করাইতে বেশি পছন্দ করতো, কারণ তারা ফ্রেশলি অ্যাডমিশন কোচিং করে আসছে। সো ওই জিনিসটা আমি ভাবছিলাম যে আচ্ছা, ওই ভাইয়ারা যদি কোচিং করাইতে পারে তাহলে ঠিক আছে, অনলাইনে ওই জিনিসটা দেওয়া যায় কিনা, যে ফ্রেশার্স যারা চান্স পাইছে তারা স্টুডেন্টদেরকে পড়াবে। সো এইটার থিম ছিল প্রি অ্যাডমিশন কোচিং। এখন প্রথম প্রিকুইজিট কি, যে তোমার আগে সিলেবাস শেষ করা থাকতে হবে। 2 নাম্বার যে চান্স পাওয়া মাস, যে তোমাকে যে পড়াবে তারা মেজরিটি অফ দ্য টাইম থিমটা কথা ছিল যে ফ্রেশলি চান্স পাওয়া মানুষজন কোশ্চেন ব্যাংক বা তাদের অ্যাডমিশনের জন্য তারা আসলে কিভাবে পড়ছে, কি আসলে অ্যাডমিশন একটা স্টুডেন্ট কয়েকদিন পরে এইচসি দিয়ে ফেস করবে, এই আইডিয়াটা দেওয়া। অর্থাৎ প্রি অ্যাডমিশনের মূল লক্ষ্য ছিল আইডিয়া দেওয়া। কি আইডিয়া দেওয়া, যে কি আসে, কি আসবে, কি পড়বা, কি পড়বা না, আমার কেমন লাগছে, আইডিয়া দেওয়া। বাট এখন প্রি অ্যাডমিশনটাকে পুরাপুরি ঘুরায় নিয়ে গেছে, ঘুরায় নিয়ে যায় এখানে একদম ফুল অ্যাডমিশনের মতো পড়াশোনা শুরু করে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস দেয়, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেয়, ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস দেয়। কথা হলে একটা স্টুডেন্ট একটু গ্রহণই করতে পারবে না, ও তো সিলেবাসই শেষ হয় না, ও কেমনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস করে? সো মূলত প্রি অ্যাডমিশনের টার্গেট কি, যে আইডিয়া দেওয়া। এখন কথা হলো মেইনলি আসলে প্রি অ্যাডমিশনে কী পড়ানো উচিত বা আমরা কি পড়াবো। যেমন তোমাদেরকে বলে রাখি, আমরা আফটার
5 ইয়ার্স আমরা প্রি অ্যাডমিশন কোর্স আবার ব্যাক আনতেছি, যথেষ্ট গ্র্যান্ড একটা লঞ্চিং হবে। কিন্তু তোমরা যারা প্রি অ্যাডমিশন কোচিং করতে চাও, এ ইউনিট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সি ইউনিট, বিডি ইউনিট, প্রত্যেকেরই প্রি অ্যাডমিশন কোর্স থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম আছে, ইটস ফ্রি অফ কস্ট, ফিল আপ করে ফেলো। এটা ফিল আপ করলে যে সুবিধা হবে, যেদিন লঞ্চিং হবে তুমি SMS পাবা, সবার আগে এনরোল করতে পারবা এবং একটা বিশাল ডিসকাউন্ট কুপন থাকবে যেটা বাকিদের চেয়ে অনেক কম দামে তোমাকে এনরোল করতে সাহায্য করছে। ইটস ফ্রি অফ কস্ট। তুমি যদি HSC 25 ব্যাচ হও বা HSC 26 ব্যাচ হও, তোমার এই ফর্মটা ফিল আপ করে রাখা উচিত, কারণ প্রি অ্যাডমিশন যারা শুরু করছে তারা মোটামুটি এতে এক্সপার্ট। ঠিক আছে, বাকিদের চেয়ে ফি কম হবে, বাকিদের চেয়ে ক্লাসের কোয়ালিটি ভালো হবে, বাকিদের চেয়ে আমরা প্রপারলি পড়াবো, বোগাস কিছু পড়াবো না। সো এখন বলো যে আসলে প্রি অ্যাডমিশনে কী পড়ানো উচিত। প্রথম যেটা পড়ানো উচিত সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা স্টুডেন্টের ভর্তি পরীক্ষা সম্বন্ধে সবচেয়ে বেস্ট আইডিয়া কে দিতে পারে, দ্যাট ইজ দ্য কোশ্চেন ব্যাংক। যদি তুমি বুয়েটে চান্স পাইতে চাও, বুয়েটে পরীক্ষা কেমন হয়, কি আসে, কোনগুলো ইম্পর্টেন্ট, এটা ধারণা পাওয়ার সবচেয়ে বেস্ট উপায় কি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ঢাবির জন্য ঢাবির কোশ্চেন ব্যাংক, মেডিকেলের জন্য মেডিকেল কোশ্চেন ব্যাংক, যে কী কোশ্চেন আসে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কেমন ধরনের পড়াশোনা করতে হয়, কোন তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন ছক ইম্পর্টেন্ট, কোন ম্যাথ ইম্পর্টেন্ট, ম্যাথটা কত বড় আসে, কী টাইপের শর্টকাট ইউজ করতে হয়, ক্যালকুলেটার কতটুকু লাগে, এইটা আইডিয়া কে দিতে পারে? কোনো ক্লাস, কোনো নোট, কোনো শিট, কোনো বই না, কোশ্চেন ব্যাংক। সো প্রি অ্যাডমিশন কোর্সকে ডিরেক্টলি যদি তুমি নাম বলতে চাও, সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। এইটা হলো প্রি অ্যাডমিশন কোর্সের অপর নাম। এই কারণে আমরা আলাদা করে প্রি অ্যাডমিশন কোর্স নামাই, আমরা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স নামাই। ঠিক আছে, যেহেতু তোমরা প্রি অ্যাডমিশন চাইছো, আমরা প্রি অ্যাডমিশনই নামাবো। এর বাইরে মূলত ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে ধারণা পাওয়া, যেমন ইন্টিগ্রেশনের 75টা টাইপ আছে, এর মধ্যে বুয়েট ভর্তি পরীক্ষায় বিগত 20 বছর ধরেই কিন্তু ঘুরে উল্টে 10-15টা টাইপের বাইরে তারা যায় না। তাহলে বাকি 60টা টাইপ জানবো, বাট এই 15টা টাইপে এক্সপার্ট হব, এইটা প্রি অ্যাডমিশন তোমাকে শিখাবে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অণুজীব চ্যাপ্টারটা থেকে মেডিকেল প্রতি বছর কোশ্চেন করবে। যেমন শর্ট সিলেবাসের বাইরে আসলেও সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এটা 4টা ছক থেকে কোশ্চেন থাকবেই, যেটা এই বছরও থাকছে, শর্ট সিলেবাসের বাইরে হোক। এই যে ধারণাগুলা, এই যে ইম্পর্টেন্সটা জানা, কিভাবে পড়া উচিত, কিভাবে মুখস্থ রাখা উচিত, এই টাইপের সেশনগুলো আমরা আমাদের প্রি অ্যাডমিশনে রাখবো। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো সম্বন্ধে ধারণা দেবো। আমাদের প্রি অ্যাডমিশন কোর্স হবে কোশ্চেন ব্যাংক সলভিং প্লাস অ্যানালাইসিস, যে কোন চ্যাপ্টার থেকে কি কি আসে কোন ভর্তি পরীক্ষায় এবং কিভাবে পড়া উচিত। দিস শুড বি দ্য মেইন গোল অফ প্রি অ্যাডমিশন। এবং তোমরা যারা বাসায় পড়বা, এই 3টা কাজই যদি তোমরা চান্স পাও কোনো ভাইয়া আপুর কাছে করাই নিতে পারো, এটা অনলাইনে পড়াচ্ছে ফার মোর বেটার হবে। ঠিক আছে, তো এই হলো ওভারঅল দ্য প্রি অ্যাডমিশন স্ক্যাম। এটুকুই বলার ছিল। আপাতত HSC 25 ব্যাচ, ফোকাস অন অনলি ওয়ান থিং, সিলেবাস শেষ করার। এবং ভেরি সুন, উইথিন ফেব্রুয়ারির মধ্যেই আমরা প্রি অ্যাডমিশন কোর্স নেওয়া হবে। এটা খুবই ছোট্ট একটা কোর্স হবে, মোটামুটি 10 দিন ডিউরেশনের মধ্যেই ক্লাস দিয়ে দেওয়া হবে। 10 দিন পরে আবার আমরা রিভিশনে চলে যাব, অর্থাৎ HSC পরীক্ষা রিভিশনে। প্রি অ্যাডমিশন করার টাইমলাইন হইল রিভিশন, HSC যেটা ফাইনাল রিভিশন মোটামুটি মার্চ এপ্রিল থেকে যেটা শুরু হবে, ওটার আগের একটা মাস জাস্ট অ্যাডমিশন সম্বন্ধে ধারণা নিয়ে রাখা, যাতে যখন আমার HSCর পরে, জুনের পরে যখন আমি মূল অ্যাডমিশন কোচিংয়ে যাব, তখন যাতে আমার ব্রেনটা কেউ ফাকড আপ না করতে পারে, আমার যাতে মোটামুটি একটা আইডিয়া থাকে। কারণ প্রি অ্যাডমিশন যদি তোমার করা থাকে, তুমি বাকি 1000 জনের চেয়ে আগে যাবা। কারণ মেজরিটি মানুষজন এই কোশ্চেন ব্যাংক খুলেই দেখবে ঢাবি ভর্তি পরীক্ষার 10 দিন আগে, সেটা তুমি এখন 3-4 মাস আগে একবার করে ফেলতে পারতেছো। সো প্রি অ্যাডমিশন করা ভালো, কিন্তু ট্যাকটিক্যালি করতে হবে। এবং প্রি অ্যাডমিশন কখনোই HSCর উপরে স্থান দেওয়া যাবে না। আগে HSC, আগে বুয়েটা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর না হয় বুয়েটার কোশ্চেন ব্যাংক সলভ করিও। সো প্রি বুকিং করে ফেলো। এর বাইরেও প্রি অ্যাডমিশন নিয়ে আরও কথাবার্তা হবে, আরও সামনে ভিডিও আসবে, যখন কোর্স লঞ্চ হবে আরও প্রপার ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রত্যেকের জন্য প্রি অ্যাডমিশন কেমনে বলতে, এটা নিয়ে গাইডলাইন দিব। এটুকু ছিল আজকের ভিডিওতে। খুব জলদি প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে আমরা হাজির হচ্ছি তোমাদের সামনে। ডিসক্রিপশন বক্স আবারও চেক দিও। আসসালামু আলাইকুম, টাটা।